হরে কৃষ্ণ। আপনি কি জানেন আপনি আপনার দেয়া কথা আপনি রাখতে পারছেন না, আপনি আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করছেন? শিল প্রভুপাদ তার একটা প্রবচনে বলেছিলেন যে আমরা প্রত্যেক শিশুরা যখন আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম, অর্থাৎ মাতৃগর্ভে যখন ছিলাম, তখন 7 মাস বয়সের সময় আমরা ভগবানের কাছে আমরা প্রার্থনা করেছিলাম। কারণ মায়ের গর্ভে যখন প্রত্যেক শিশু থাকে তখন একটা ব্যাগের থলির মধ্যে থাকে এবং সেখানে অন্ধকার, সেখানে নড়াচড়া জায়গা না, খুবই সংকীর্ণ জায়গা। সেখানে সর্বদা অস্বস্তির মধ্যে থাকতে হয়। যদি কখনো মা ঝাল খাবার খান, বেশি টক খান, তখন সেটা গিয়ে যন্ত্রণা হয় শরীরে। যদি মায়ের পেটে কৃমি হয়, সেই কৃমিগুলা অনেক সময় অনেক যন্ত্রণা দেয়। তার জন্য সেখানে সেই শিশুটিকে অত্যন্ত যন্ত্রণার মধ্যে থাকতে হয়। তার জন্য অনেক সময় গর্ভে থাকা শিশু নড়াচড়া করে। তো সেই সময় 7 মাস যখন বয়স হয়, তখন প্রত্যেক শিশু ভগবানের কাছে প্রার্থনা করে। 7 মাস বয়স থেকে তার চেতনা বিকশিত হতে থাকে। তখন সে বুঝতে পারে। 7 মাসের আগে তার এই চেতনা থাকে না, তাই সে কিছু আন্দাজ করতে পারে না। তাই শাস্ত্রমতে 7 মাস বয়সে তার যখন চেতনা বিকশিত হয়, তখন সে, যারা ভাগ্যবান শিশু, তারা ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু, আপনি কৃপাপূর্বক আমাকে এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত করুন। জন্মের পরপরে আমি আপনার প্রেমময়ী সেবায় যুক্ত হব এবং আপনার দাসানুদাস রূপে আমি আপনার সেবায় যুক্ত হব। কিন্তু যারা দুর্ভাগ্যবান, তারা বুঝতে পারে না, তারা এই প্রার্থনাটা করে না। তো আমরা অনেকে এরকম প্রার্থনা করেছি। প্রার্থনা করে এসে যখন আমাদের জন্ম হয়, তখন আমরা কান্না করি, আমাদের বাবা মা আমাদেরকে স্নেহ করে, আমরা আমাদের প্রতিজ্ঞাটা ভুলে যাই। তাই আমাদের উচিত আমরা যেন আমাদের এই প্রতিজ্ঞাটাকে মনে রেখে আমরা সর্বদা কৃষ্ণ সেবায় যুক্ত থাকি এবং কৃষ্ণ ভাবনায় থাকি। শাস্ত্রে বর্ণনা করা আছে, যদি আমরা গর্ভধান সংস্কার ঠিকভাবে করি, অর্থাৎ পরাশর মুনি ব্যাসদেবের পিতা, তিনি বলেছেন, যদি কারো সঠিক সময়ে সঠিকভাবে গর্ভধান সংস্কার হয়, তাহলে সেই শিশুর জন্ম শুভ তিথিতে এবং শুভ মুহূর্তে আপনা থেকে হয়ে থাকে। তাই আমাদের পূর্বতন আচার্যবৃন্দরা সর্বদা এই গর্ভধান সংস্কারের প্রতি জোর দিয়ে থাকেন। তাই যখন গর্ভধান সংস্কার ঠিকভাবে করা হবে, তখন অবশ্যই গর্ভে আচার্য সন্তান এবং কৃষ্ণভক্ত সন্তান আসবে এবং সে জন্মের পরপর সে কৃষ্ণ ভাবনায় যুক্ত হবে। তাই আমাদের উচিত, যারা আমরা এখনো কৃষ্ণ ভাবনায় যুক্ত হইনি, আমাদের দেওয়া প্রতিজ্ঞা রক্ষা করে আমরা আজই এই মুহূর্ত থেকে কৃষ্ণ ভাবনাময় হওয়া এবং কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়া এবং কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা। হরে কৃষ্ণ।